আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 15 পার্ট 4 আছে এক্সাম্পল 7 আর 10। তো এক্সাম্পল 7 করার আগে আমাদের একটা সূত্র মুখস্থ করতে হবে। সূত্র হচ্ছে, যদি থাকে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx, এখানে m এর জায়গায় 1 2 3 4 থাকতে পারে, n এর জায়গায় 1 2 3 4 থাকতে পারে, অনেক বিভিন্ন কিছু থাকতে পারে। তো যদি এরকম থাকে যে সাইন আর কস একসাথে, সাইনের মাথার উপরে যে পাওয়ারটা থাকবে সেটাকে আমরা ধরে নেব m, আর কসের উপর যে পাওয়ারটা থাকবে সেটা আমরা ধরে নেব n। তারপরে সূত্র অ্যাপ্লাই করে মান বসাবো। তো সূত্রটা কি? সূত্র হচ্ছে মাইনাস সাইন m minus 1x cos to the power n plus 1x divided by m plus n plus m minus 1 divided by m plus n integration sin m minus 2x cos to the power nx dx। তো এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এক্সাম্পল 7 করব। এক্সাম্পল 7 আছে ইন্টিগ্রেশন sin স্কয়ার x cos to the power 4x, তাহলে sin to the power mx, এখানে m হচ্ছে 2 আর এখানে n হচ্ছে 4। অ্যাপ্লাই করে আমরা এখন অঙ্ক করব। তো এই সূত্রটা আমরা এখানেও লেখা আছে যে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু মাইনাস sin টু দি পাওয়ার m minus 1x cos টু দি পাওয়ার n plus 1x divided by m plus 1 plus m minus 1 divided by m plus n integration sin টু দি পাওয়ার m minus 2x cos টু দি পাওয়ার nx dx। ফার্স্টে দেখলাম, প্রথমেরটা ছিল হচ্ছে m, দ্বিতীয়টা হচ্ছে n। তো সূত্র অ্যাপ্লাই করি। সূত্র কি ছিল? মাইনাস সাইন m minus 1, এখানে m হচ্ছে 2, তাহলে 2 minus 1 cos টু দি পাওয়ার n plus 1, এখানে n হচ্ছে 4, 4 plus 1 x divided by m plus n, এখানে m হচ্ছে 2, n হচ্ছে 4, তাহলে 2 plus 4 সূত্রের প্লাস m minus 1, এখানে m হচ্ছে 2 minus 1 divided by m plus n, এখানে m হচ্ছে 2, n হচ্ছে 4। তারপর ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার m minus 2, আমরা এখানে দেখছি যে m সমান 2, তাহলে 2 minus 2 cos টু দি পাওয়ার nx, cos টু দি পাওয়ার n হচ্ছে 4x dx। এটা ক্যালকুলেশন করলে হয় মাইনাস সাইন এক্স, 2 এর মধ্যে একবার দিলে হয় হচ্ছে 1, তাই মাইনাস সাইন এক্স cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 4 আর 2 যোগ করলে হয় 6, প্লাস 2 এর মধ্যে একবার দিলে থাকে 1 ডিভাইডেড বাই 4 আর 2 6 ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 2 বাদ গেলে হয়ে গেল 0, sin টু দি পাওয়ার 0 মানে 1, তাই এটা লেখা লাগেনি, তাহলে থাকলো শুধু cos টু দি পাওয়ার 4x dx। এরপর ইন্টিগ্রেশন এটুকের কাজ তো শেষ। এবার আমরা cos টু দি পাওয়ার nx এর লঘুকরণ সূত্র অ্যাপ্লাই করে বাকি কাজটা করব। তো আমরা জানি cos টু দি পাওয়ার nx এর সূত্র কি? cos টু দি পাওয়ার nx dx ইকুয়াল টু sin x cos টু দি পাওয়ার n minus 1x ডিভাইডেড বাই n প্লাস n minus 1 ডিভাইডেড বাই n ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার n minus 2x dx। তো এই সূত্রটা অ্যাপ্লাই করব এইটুকে। তো অ্যাপ্লাই করি সূত্র অনুযায়ী sin cos টু দি পাওয়ার n minus 1, তাহলে 4 minus 1 হয় 3x ডিভাইডেড বাই n, এখানে n হচ্ছে 4, প্লাস n minus 1, তো n হচ্ছে 4, 4 minus 1 তাহলে হয় 3 ডিভাইডেড বাই n হচ্ছে কি, এটা আমি হচ্ছে একবারে করে দিয়েছি, মানে এই সূত্রটা অ্যাপ্লাই করে মানে লাস্ট লাইন লিখে দিয়েছি, কারণ বিগত ক্লাসে আমি cos টু দি পাওয়ার nx dx এর দিয়ে দুইটা এক্সাম্পল করিয়েছিলাম। তো এখানে তাই আমি নতুন করে করাইনি, সরাসরি আমি এটা লিখে দিয়েছি। মানে এইটা সূত্র অ্যাপ্লাই করে লাস্ট লাইন আসে হচ্ছে 3 sin x cos x ডিভাইডেড বাই 8 প্লাস 3x ডিভাইডেড বাই 8 প্লাস c। এরপর এই মানটা আমরা এইটুকে বসাবো। তো sin স্কয়ার x cos টু দি পাওয়ার 4x dx একদম ফার্স্ট লাইন, এটা সমান এই যে মাইনাস sin x cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 6 প্লাস 1 ডিভাইডেড বাই 6, আর এইটুক সমান আমরা পেয়েছি এই লাইনটা। তো এই লাইনটা sin x cos কিউব x ডিভাইডেড বাই 4
3 sin x cos x divided by 8 plus 3x divided by 8 plus c, এটাই হচ্ছে অ্যান্সার। এবার আমরা দেখব এক্সাম্পল 10। এক্সাম্পল 10 দেখার আগে আমাদের একটা সূত্র দেখতে হবে। তো এক্সাম্পল 10 এর জন্য আমাদের একটা সূত্র মুখস্থ করা লাগবে। সূত্রটা হচ্ছে এই যে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax ডিভাইডেড বাই a মাইনাস n ডিভাইডেড বাই a ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1 e টু দি পাওয়ার ax dx। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা করব হচ্ছে এটা ইন্টিগ্রেশন x কিউব e টু দি পাওয়ার 5x। তাহলে এখানে n হচ্ছে 3 আর e টু দি পাওয়ার ax এই হচ্ছে 5। আর এই যে এই cos টু দি পাওয়ার nx এর লঘুকরণ সূত্র প্রয়োগ করে লাস্টে লাইন আসলে এটা বিগত অঙ্ক পুরো ভেঙে করানো আছে। আমি ডেসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিংকটা দিয়ে দেব, যারা দেখ। এটা হচ্ছে ইন্টিগ্রেশন x কিউব e টু দি পাওয়ার 5x dx। তো i সমান ধরে নিয়েছি, সূত্র অ্যাপ্লাই করি। x টু দি পাওয়ার n, এখানে n এর জায়গায় 3 তাই x কিউব, e টু দি পাওয়ার x, এখানে a হচ্ছে 5 তাই e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই a হচ্ছে 5 মাইনাস n ডিভাইডেড বাই a, এখানে n কত, n হচ্ছে 3 ডিভাইডেড বাই a হচ্ছে 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n হচ্ছে 3 মাইনাস 1 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 5x i ইকুয়াল টু x কিউব e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 3 বাই 5 ইন্টিগ্রেশন, এটা হচ্ছে 3 এর মধ্যে একবার দিলে থাকে 2 আর e টু দি পাওয়ার 5x। আবার এখানে আরেকটা e টু দি পাওয়ার x আর x টু দি পাওয়ার n, মানে আবার যে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে। আবার x টু দি পাওয়ার n আর e টু দি পাওয়ার x এর সূত্র, যে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x এর সূত্র আবার অ্যাপ্লাই করব আমরা। তো i ইকুয়াল টু x কিউব e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 থাকলো মাইনাস 3 বাই 5 থাকলো। আর এখানে যদি আমরা আবার সূত্র অ্যাপ্লাই করি, সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n মানে হচ্ছে n2 x স্কয়ার, তারপরে e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই a, এখানে হচ্ছে 5 মাইনাস n ডিভাইডেড বাই a, এখানে n হচ্ছে 2 ডিভাইডেড বাই a হচ্ছে 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1 হচ্ছে 2 মাইনাস 1 e টু দি পাওয়ার ax মানে 5x dx। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, e টু দি মানে x কিউব e টু দি পাওয়ার 5x থাকলো ডিভাইডেড বাই 5 মাইনাস 3 দ্বারা যদি এটাকে আমরা গুণ করি তাহলে হলো 3x স্কয়ার e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই এই 5 5 25। এই 3 বাই 5 দ্বারা কিন্তু এটাও গুণ অবস্থায় আছে, তো এটাও গুণ করে দিই, তাহলে 3 দুগুণে 6 ডিভাইডেড বাই 5 5 25 আর এই মাইনাসে মাইনাসে প্লাস। ইন্টিগ্রেশনে যেটা ক্যালকুলেশন করলে হয় x টু দি পাওয়ার 2 এর মধ্যে একবার দিলে হয় 1, তাহলে থাকলো x টু দি পাওয়ার 1 আর e টু দি পাওয়ার 5x dx। তো আবার আমাদের সূত্র অ্যাপ্লাই করা যাবে, যতক্ষণ পর্যন্ত না x টু দি পাওয়ার 0 আসছে ততক্ষণ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো আবার আমরা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n আর e টু দি পাওয়ার x এর সূত্র অ্যাপ্লাই করি। তো এইটুক যা ছিল সেম লিখলাম, এখানে আবার সূত্র অ্যাপ্লাই করছি। সূত্র অ্যাপ্লাই করলাম, সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n, এখানে n হচ্ছে 1 তাই শুধু x, e টু দি পাওয়ার x তো e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই a, এখানে a হচ্ছে 5 মাইনাস n ডিভাইডেড বাই a, এখানে n হচ্ছে 1 ডিভাইডেড বাই a হচ্ছে 5 ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে n হচ্ছে 1 তাহলে 1 মাইনাস 1 আর e টু দি পাওয়ার x 1 হচ্ছে 5x dx। এই যে 1 এর মধ্যে 1 বাদ দিলে 0, তাহলে x টু দি পাওয়ার 0 মানে 1। যখনই xটা 1 হয়ে যাবে তখন আর সূত্র অ্যাপ্লাই করা লাগবে না। তো এইটুকু ক্যালকুলেশন করলাম, যা ছিল তাই। এবার এইটা দিয়ে এটা গুণ আছে, তাই 6 দিয়ে যদি গুণ করি 6x e টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই 5 25 125 প্লাস মাইনাসে মাইনাস 6 কে 6 5 25 125 ইন্টিগ্রেশন, এটা তো 1 হয়ে গেল, কারণ আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 হলে সেটা 1 হয়ে যায়। তাহলে 1 মাইনাস 1 0, তাহলে x টু দি পাওয়ার 0 সমান 1, তাহলে এখানে থাকলো শুধু e টু দি পাওয়ার 5x dx। তো এখানে তো আর হচ্ছে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার x এর সূত্র অ্যাপ্লাই করা যাবে না, তো
আমরা ক্যালকুলেশন করে দেই যে x to the power x cube divided x cube e to the power 5x divided by 5 minus 3x square e to the power 5x divided by 25 plus 6x e to the power 5x divided by 1 to 5 minus 6 divided by এই যে 1 to 5 যে ছিলই এটাকে যদি আমরা যোগজীকরণ করি আমরা জানি e to the power x কে যোগজীকরণ করলে হয় e to the power x তাহলে এখানে e to the power x মানে হচ্ছে e to the power 5x তো x তো x না একটা 5 যুক্ত আছে তো যে যদি x x না হয় তাহলে সেটাকে অন্তরীকরণ করে ভাগ করতে হয় তো যদি আমরা 5x তো x না তাই আমরা 5x কে আবার অন্তরীকরণ করলে কত হয় 5 ওই 5 দিয়ে ভাগ তার মানে এর সঙ্গে এই যে গুণ হয়ে গেল তাহলে আমরা ফাইনালি লিখতে পারি x cube e to the power 5x divided by 5 minus 3x square e to the power 5x divided by 25 plus 6x e to the power 5x divided by 1 to 5 minus 6 divided by 6 to 5 e to the power 5x plus c এটা হচ্ছে অ্যান্সার আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ